হ্যালো বন্ধুরা, রোজার মাস তো প্রায় চলেই আসলো। তো এই টাইমে কিন্তু আমাদেরকে অনেক নিত্য নতুন স্ন্যাক্স ট্রাই করে দেখতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এত ডিলিশিয়াস একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যা কিন্তু তৈরি হয়ে যাবে মাত্র 5 মিনিটের মধ্যে, আর খুব অল্প উপকরণে এবং ঝামেলা ছাড়াই। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, প্রথমে কিন্তু আমি 3টে গোটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু আপনাদের কাছে সময় যদি কম থাকে তো আপনারা আলুটাকে আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন এরপরে কিন্তু আমাদেরকে একটা ভাজা মশলা রেডি করে নিতে হবে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা, এখানে 5 ফোড়ন আছে, আর এখানে ধনে নিয়েছি, ধনে জিরে আর 5 ফোড়ন আছে ওখানে দিয়ে ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কাটাকে এবারে আমাদেরকে একটু হালকা করে ক্রাশ করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের স্পেশাল যে মশলাটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি কিছু কাঁচা সবজি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচানো, গাজর কুচানো, ধনে পাতা এবং লঙ্কা আছে। তো এরপরে দেখুন আমি আলুটাকে স্ম্যাশ করে একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর দেখুন আমি এখানে যে আমরা চিলি ফ্লেক্স রেডি করে রেখেছিলাম, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এরপর আমি আমার যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর এই স্পেশাল মশলাটা এতটাই সুস্বাদু হয়, এটা খাবারে দিলে কিন্তু খাবারের স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। আপনারা কিন্তু গোটা মাছটা এটাকে সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো ধরনের স্ন্যাক্সে কিন্তু আপনারা এটা দিলে তার স্বাদটা দেখবেন দ্বিগুণ হয়ে যাবে। এরপর দেখুন আমি ওখানে ভাজা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি ব্রেড ক্রাম্বসটা দিচ্ছি কারণ এর মধ্যে আলুর যে চটচটে ভাবটা আছে, ব্রেড ক্রাম্বসটা দিলে আলুটা একটু দেখবেন স্টিকি হয়ে যাবে। তারপরে দেখুন আমি এর মধ্যে গাজর কুচানো, ধনে পাতা কুচানো, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি, তো আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন লঙ্কার পরিমাণটা সেরকম কম বেশি করে দেবেন। দেখুন এবারে সব মশলাগুলো দিয়ে, আর ব্রেড ক্রাম্বসটা তো আগে দিয়ে দিলাম। এরপরে আমি দেখুন এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দেখুন আমি এখানে 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে কিন্তু আমাদেরকে আলুটাকে মেখে নিতে হবে। সব উপকরণগুলো যেন আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই ইউনিক স্ন্যাক্সটা যদি আপনারা ইফতারিতে একবার তৈরি করে খান বা নর্মাল টাইমেও যদি আপনারা বাড়িতে একবার তৈরি করে খান, তাহলে কিন্তু দেখবেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এতটাই পরিমাণে সুস্বাদু খেতে হয় এই স্ন্যাক্সটা। খুব ঝামেলাহীন এবং অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন, তবে হাতটাই বেস্ট হবে আমি বলবো। দেখুন এরপরে কিন্তু আমি আপনাদেরকে শেপ দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এবারে এরকম খুব ভালোভাবে ছেড়ে নেওয়ার পর একটু আপনারা ঠান্ডা হতে রেখে দেবেন জিনিসটাকে। ঠান্ডা হতে রেখে দেওয়ার পর এবারে দেখুন আমি যে একটা এরকম কয়েকটা প্রথমে স্টিক নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টিকগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। স্টিকগুলো নেওয়ার পর এবারে আমি এখান থেকে কিছুটা আলু তুলে নিচ্ছি, আলুর পেস্ট হাতে করে মুঠো করে নিচ্ছি প্রথমে এইভাবে। এরপর দেখুন এবারে আমি স্টিকেতে যে আলুর যে পুরটা আমরা করে রেখেছিলাম ওটা এভাবে কাবাবের মতো করে স্টিকেতে আমি জড়িয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আপনার স্টিকটাকে যদি ভিজিয়ে নেন তাহলে কিন্তু দেখবেন খুব ভালোভাবে জড়িয়ে যাবে স্টিকের সাথে আর অ্যাটাচ হয়ে থাকবে। দেখুন এবার কিন্তু একটু লম্বা শেপ দিয়ে দিলে কিন্তু আমাদের মিনি পটাটো স্টিকগুলো কিন্তু রেডি হয়ে যাবে। এক একেভাবে আমি এরকম শেপগুলো তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে কিন্তু আরেকবার আপনারা স্কিপ করে দেখে নিতে পারেন ভিডিওটা। দেখুন এবারে কিন্তু আমার সব পটেটো স্টিকগুলো রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু এবার রেডি করে নিয়ে আমাদেরকে কিন্তু একটা স্পেশাল ব্যাটার তৈরি করতে হবে, যেগুলো দিয়ে কিন্তু আমরা ভাজবো। তো দেখুন ব্যাটারটার জন্য আমি এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দা এবং বেসন দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করব। দেখুন প্রথমে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ময়দাটাকে একটু ছেঁকে নিতে পারেন বা চেলে নিতে পারেন। এরপর দেখুন আমি এখানে 1 চামচ পরিমাণে বেসন দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে বেসনটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। বেসন দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে যে ক্রিস্পি ভাবটা আরোটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এরপর দেখুন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে বেসনটাকে যে আমি নেড়ে দিলাম। বেসনটা এবার এভাবে নেড়ে দেওয়ার পর এবারে আমাদেরকে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এবারে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। বেশি কিন্তু ঘন রাখলে হবে না, ব্যাটারটাকে কিন্তু আমাদেরকে পাতলা করে রাখতে হবে। এবারে আমি কিন্তু একটা বিটারের সাহায্যে, হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন আপনারা যারা এখানে চামচের সাহায্যেও মিক্স করতে পারেন, কিন্তু যদি হ্যান্ড বিটারের সাহায্যে করেন তাহলে দেখবেন কোনো লাম্পস থাকবে না। এরপর দেখুন আমি এর মধ্যে আমি একটু গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি। গোলমরিচের পাউডার দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখুন গোলমরিচের পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবারে
খুব ভালোভাবে গোলমরিচের পাউডারটা কিন্তু লাস্টে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমাদের কিন্তু ব্যাটারটা রেডি। এরপর দেখুন একটা পাত্রে আমি যেখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসগুলো চাইলে আপনারা আরেকটু মিহি করে নিতে পারেন, এগুলো কিন্তু বাজারের কেনা ব্রেড ক্রাম্বস। দেখুন এবারে ব্রেড ক্রাম্বসটা একটা রকম ছড়ানো পাত্রে নেওয়ার পর এবারে আমরা একা একা কোট করব। দেখুন প্রথমে একটা স্টিককে আমি, যেহেতু এটা একটা ছোটো পাত্রতে মানে বোলের মধ্যে করেছি, যার জন্য কিন্তু পুরো স্টিকটা ডোবানো যাচ্ছে না, যার জন্য আমি একটা চামচের সাহায্যে ওপর থেকে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এটা কিন্তু সিঙ্গেল কোটাই হয়ে যাবে, মানে একবার কোট করলে কিন্তু হয়ে যাবে, ডাবল কোট করার কিন্তু প্রয়োজন নেই। দেখুন রেডি। যখন আপনারা কোট করবেন তখন কিন্তু একটু সাবধানে সাহায্য করবেন, নাহলে কিন্তু দেখবেন স্টিক থেকে পটাটোর এটা খুলে চলে আসছে। যার জন্য দেখুন আবারও আমি একইভাবে কিন্তু সবগুলোকে কোট করে নিচ্ছি। দেখুন এবার কিন্তু আমার সবগুলো কোট করা হয়ে গেছে। আপনাদেরকে একবার শুধু আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজারও কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। তো এগুলোকে যখন আপনারা মানে কড়াইতে দেবেন, তেলটা যেন একদমই প্রচুর গরম হয়, হাই হিটে থাকে যেন, নাহলে কিন্তু দেখবেন এর যে আমরা লেয়ারটা মানে কোট করেছি না, কোটটা বেরিয়ে চলে আসবে, ওখান থেকে আলুগুলো সব বেরিয়ে যাবে। যার জন্য কিন্তু আমাদেরকে এটাকে খুব গরম তেলে, একেবারে যেন তেলটা ফুটছে এরকম ফুটন্ত তেলে দিতে হবে। দিয়ে দেখুন ওপর থেকে এরকম আপনারা চাইলে তেল ছিটিয়ে নিতে পারেন ওপর থেকে। দেখুন এবারে কিন্তু এগুলো প্রথমে একটু উল্টোতে আপনাদের সমস্যা হতে পারে স্টিকগুলোর জন্য, কিন্তু তারপরে দেখুন একবার রপ্ত করে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। এরপরে দেখুন আমি কিন্তু এবারে এগুলোকে উল্টে নিচ্ছি। আর এগুলো কিন্তু একটা ভাজা হতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে, বেশি সময়ও লাগে না। আপনারা যদি ইফতারির জন্য খুব চটজলদি একটা নাস্তা রেসিপি খুঁজছেন, তো আপনাদের জন্য এই নাস্তা রেসিপিটা কিন্তু বেস্ট হবে। আর এটা কিন্তু আপনারা একটা কাগজের ওপরে রেখে দেবেন, তাহলে এক্সট্রা যে তেলটা আছে এভাবে কিন্তু তেলটা কিন্তু শোক হয়ে যাবে। দেখুন একে একে এবারে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এবারে যদি আপনারা এটাতে চাইলে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করতে পারেন। আদা রসুনের পেস্ট দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এখানে অ্যাড করিনি, এটা অপশনাল, আপনারা চাইলে আদা রসুনের পেস্টটা অ্যাড করতে পারেন। দেখুন আমাদের কিন্তু ফাইনালি পটাটো স্টিকগুলো রেডি হয়ে গেছে, আর কেচাপের সাথে পরিবেশন করে কিন্তু একদম অতুলনীয় স্বাদের লাগছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই রোজাতে কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। প্রচুর সুস্বাদু খেতে হয়, আর পেঁয়াজের সাথে যদি আপনারা স্যালাডের সাথে সার্ভ করেন অনেক দুর্দান্ত লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।